আসসালামু আলাইকুম এভরিওয়ান। দেখতে দেখতে ঈদ চলে এসেছে, আর ঈদে কিন্তু আমরা সবাই সেমাই রান্না করে থাকি। তবে সব সময়ের মতো সেমাই রান্না না করে যদি নতুনভাবে সেমাই দিয়ে ডেজার্ট তৈরি করি, তাতে স্বাদে ভিন্নতা আসবে আর অতিথি আপ্যায়নে নিয়ে আসবে নতুনত্ব। এটি দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার থেকে বেশি মজা। তাহলে চলুন রেসিপিটি তৈরি করে নেওয়া যাক। এখানে আমি এই লম্বা সেমাইটি নিয়েছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের লম্বা সেমাই নিতে পারেন। সেমাইগুলোকে আমি ছোট ছোট করে ভেঙে নিব, এতে করে ভেজে নিতে সুবিধা হবে আর পরিবেশন করতেও সুবিধা হবে। ভেঙে নেওয়া হয়ে গেলে একটি বাটিতে নিয়ে নিচ্ছি। এখন এটিকে আরও একটু গুঁড়ো করে ভেঙে নিচ্ছি। এবার চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ ঘি, আর দিয়ে দিচ্ছি গুঁড়ো করে নেওয়া সেমাই। এখন সেমাইটাকে অল্প আঁচে 3 থেকে 4 মিনিট ভেজে নিতে হবে। ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে, যাতে এর মধ্যে ঘিয়ে ভাজা সেমাইয়ের সুন্দর একটা স্মেল বের হয়। আর খেয়াল রাখতে হবে সেমাইটা যেন পুড়ে না যায়। অনবরত নেড়েচেড়ে এটাকে ভেজে নিতে হবে। যখন এর মধ্যে থেকে সুন্দর একটা সুঘ্রাণ বের হবে আর কালারটাও একটু চেঞ্জ হয়ে আসবে, তখন অ্যাড করছি 1/2 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। এখানে চিনি ব্যবহার করা যাবে না, কনডেন্স মিল্কই ব্যবহার করতে হবে। এবার কনডেন্স মিল্কটাকে ভালোভাবে নেড়ে সেমাইয়ের সাথে মিশিয়ে নিচ্ছি। এই কাজটি দ্রুত করতে হবে, কারণ বেশি সময় নিয়ে ভাজলে এটি বেশি ড্রাই হয়ে যাবে, আর তখন এই ডেজার্টটি পরিবেশন করার জন্য সেমাইয়ের কাপটা তৈরি করা যাবে না। যখন দেখবেন আঠালো হয়ে গেছে আর 2-3 মিনিটের মতো ভাজা হয়ে গেছে, তখন চুলা থেকে নামিয়ে নিতে হবে। সেমাইয়ের কাপ তৈরি করার জন্য আমি কাপকেকের মোল্ড ব্যবহার করেছি। আপনারা ছোট কোনো বাটি কিংবা চায়ের কাপও ব্যবহার করতে পারেন। এর মধ্যে র্যাপিং পেপার বিছিয়ে দিয়েছি, যাতে করে কাপগুলো বের করে নিতে সুবিধা হয়। মোল্ডের মধ্যে সেমাইটাকে নিয়ে একটু একটু করে চারপাশ ছড়িয়ে দিচ্ছি। এভাবে হাত দিয়ে ছড়িয়ে দিতে হবে, যাতে একটি কাপের শেপ হয়। এই কাজটি দ্রুত করতে হবে, সেমাইটি মোটামুটি গরম থাকা অবস্থায়। এইভাবে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি। সবগুলো তৈরি করা নেওয়া হয়ে গেলে এবার এটিকে সেট হওয়ার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। এবার এর ভেতরে ফিলিংটা তৈরি করার জন্য আবারও চুলায় প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ লিকুইড দুধ, আর দিচ্ছি 1/4 কাপ শুকনো নারকেল গুঁড়ো। আপনারা ফ্রেশ নারকেল কোরানোটাও ব্যবহার করতে পারেন। চিনি দিচ্ছি পরিমাণ মতো, যে যেমন মিষ্টি পছন্দ করেন ওই পরিমাণ দিলেই হবে। 1/4 কাপ দিচ্ছি গুঁড়া দুধ। এতে করে লিকুইডটা ঘন হবে আর সুন্দর একটি ফ্লেভারও আসবে। এখন সবগুলো উপকরণ নেড়ে মিশিয়ে নিচ্ছি আর মিডিয়াম আঁচে জাল করে নিচ্ছি। যেহেতু পাউডার দুধ ব্যবহার করেছি, তাই খুব তাড়াতাড়ি এটি ঘন হয়ে যাবে। 5-7 মিনিট জাল করার পর এটি একটু ঘন হয়ে আসছে আর বলকও চলে আসছে। এবার অ্যাড করছি কর্নফ্লাওয়ার। আমি এখানে 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ারকে 3 টেবিল চামচ পানি দিয়ে মিশিয়ে নিয়েছি। এটি অল্প অল্প করে দুধে দিয়ে দিচ্ছি, আরেক হাতে নেড়ে নিচ্ছি যাতে দলা পেকে না যায়। ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণের মধ্যে যখন এরকম ঘন হয়ে আসবে, তখন অ্যাড করছি সামান্য পিঙ্ক ফুড কালার। এটা অপশনাল, দেখার সৌন্দর্যের জন্য নিয়েছি, আপনারা চাইলে বাদও দিতে পারেন। এখন এটাকে অনবরত নেড়ে নিচ্ছি যাতে কালারটা ভালোভাবে মিশে যায়। নাড়তে নাড়তে যখন দেখবেন এই কালারটা একেবারে মিশে গেছে আর লিকুইডটাও ঘন হয়ে আসছে, তখন তুলে নিতে হবে। তবে এখানে আপনারা চাইলে বাদাম ও কিশমিশ ব্যবহার করতে পারেন। এটিকে তুলে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা করার পর চলে আসছে এখন পরিবেশন করার পালা। এবার সেমাইয়ের কাপগুলোকে তুলে নিচ্ছি। দেখতেই পারছেন খুব সুন্দরভাবে এটি উঠে এসছে। এবার একটি সার্ভিং ট্রেতে নিয়ে নিচ্ছি। এইভাবে সবগুলোকে তুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা মিশ্রণটি। এটি কিন্তু বেশ ঘন হয়ে গেছে। আপনারা চাইলে কাপগুলো তৈরি করে রেখে দিতে পারেন, অতিথি আসলে তখন ভেতরে ফিলিংটা দিয়ে সার্ভ করতে পারবেন।
এবার এটিকে আমি একটু জেলি দিয়ে পরিবেশন করে নিচ্ছি। আপনারা বাদাম অথবা কিশমিশ দিয়েও পরিবেশন করতে পারেন। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে, আর ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।